রাঙাকে জড়িয়ে ধরল বিহু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গাছবুড়িকে রাঙা বলে, তোর সঙ্গে না আমার একটু আলাদা করে কথা আছে। তখন গাছবুড়ি বলে, হ্যাঁ হ্যাঁ, তোর কি কথা আছে, তুই বল না। তখন রাঙা এদিক ওদিক তাকায়। তখন বিহু বন্দুক নিয়ে বসে আছে, বন্দুক তাক করে, কিন্তু কিছুতেই রাঙার জন্য ওই গাছবুড়িকে গুলি করতে পারছে না। তখন রাঙা বলে, আসলে এখানে না আমার মেয়েও আছে, বিহু বসু। তখন তো বিহু চমকে যায়। তারপরেই রাঙা বলে, ও কদিন আগেই শুটার কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। তারপরেই রাঙা বিহুকে স্টেজে ডাকে। ওইদিকে বিহু প্রচন্ড রেগে যায়। তারপর রাঙা বলে, তোরা আমার মেয়েটাকে স্টেজে ডেকে নে আর ওকে আশীর্বাদটা কর, যাতে ও অনেক বড় হতে পারে। তখনই দেখা যাবে উপস্থাপক বিহুকে ডাকে। তখন বিহু সঙ্গে সঙ্গে নিজের ব্যাগের মধ্যে বন্দুকটাকে রেখেই তারপরেই স্টেজে চলে আসে। তারপরে রাঙা বিহুকে বলে, প্রণাম কর, পা ধরে প্রণাম কর। ওইদিকে গাছবুড়ি ভীষণ খুশি হয়ে যায় বিহুকে দেখে। তারপরে রাঙা বলে, শোন, যা বলছি তাই কর। তারপরে বিহু গিয়ে গাছবুড়িকে প্রণাম করে। তখন গাছবুড়ি বিহুকে অনেক আশীর্বাদ করে আর বলে, মা তোকে আশীর্বাদ করছি, তুই তোর মায়ের মতো অনেক বড় হ, তোর মায়ের মতো দেশকে রক্ষা কর। আমি জানি তোর মা দেশকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল, তুইও পারবি। তারপরে বিহু কি বলবে কিছু বুঝতে পারে না। ওইদিকে রাঙা বলে, হ্যাঁ রে, যা, তুই গিয়ে এখন রেস্ট নে, আমি আসছি তোর সঙ্গে কথা বলতে। তারপর গাছবুড়িকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ওইদিকে রাঙা বিহুকে বলে, তোকে, তুই কেন এখানে এসেছিস বল, তোকে আমি কোনো রকম কোনো অপরাধ আর করতে দেব না বিহু। তখন বিহু বলে, এটা আপনি কি করলেন, কেন করলেন এটা, উনি তো চলে গেল। তখন রাঙা বলে, শোন, তুই তোর বড় জেম্মার কথা শুনে যে ভুলগুলো করিস না, সে সব কিছু আমি শুধরে দেব। তুই এতদিন যা যা করেছিস করেছিস, কিন্তু আমি তোকে আর কোনো রকম কোনো অন্যায় করতে দেব না। এই বলেই রাঙা বিহুকে জড়িয়ে ধরে আর বলে, তুই ফার্স্ট হয়েছিস রে, তুই জোনাল কম্পিটিশন খেলবি, তারপরেই অলিম্পিক খেলবি। তোর জন্য আমার অনেক গর্ব হবে। দেখ, সবাই তো তোকে আশীর্বাদ করলো, তাই আমি চাই তুই ভালো হয়ে থাক। এই বলে রাঙা সেখান থেকে চলে যায়। ওইদিকে বিহু রাগান্বিত হয়ে থাকে। অন্যদিকে বিন্দাকে ফোন করে পার্টির লোকজন। তখন বিন্দা বলে, কি, কাজটা করতে পারেনি বিহু? তখন পার্টির লোকজন বলে, না, করতে পারেনি বিহু, কি করে করতে পারবে? তোমাদের বাড়িতে ওই যে মেয়েটা আছে রাঙা, ওই রাঙামতি তীরন্দাজ, তার জন্য বিহু তো কাজটা করতেই পারেনি। তখন বিন্দা বলে, কি বলছেন আপনি? আমি তো ভেবেছিলাম আপনি খবর দেবেন কাজটা হয়ে গেছে। তখনই সেই লোক বলে, না, কাজ তো করতে পারেনি, উল্টো আরো সেই গাছবড়ির পা ধরে প্রণাম করিয়ে ছেড়েছে ওই রাঙা বিহুকে দিয়ে। বিহু কাজটা করবে কি করে? সেই জন্য তো কাজটা করতে পারেনি। আসলে ওই রাঙামতি আসার পর থেকে না তোমার সব ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। দেখছি তো তুমি এখন কিচ্ছু করতে পারছো না। আর ওই বিহুকে যদি ওই মহিলা নিজের ট্রেপে নিয়ে নেয় না, তাহলে কিন্তু তোমার সব ক্ষমতা যাবে বিন্দা বসু। তখন বিন্দা বলে, না না, এটা হতে পারে না। পর পর এতগুলো টার্গেট মিস করালো ওই বিহুকে দিয়ে ওই মহিলা, আমি তো ওকে ছাড়বো না। তখনই লোকটা বলে, তুমি কি করবে না করবে সেটা তুমি ঠিক করে নাও, কিন্তু বিহু তোমার যদি তোমার হাত থেকে সরে যায় না, তাহলে কিন্তু এই যে রাজনৈতিক সাপোর্ট গুলো, এগুলোও তুমি পাবে না বিন্দা। সেটা তুমি মনে রেখো। এই যে সব জায়গা তোমার ওঠা বসা সবকিছু বন্ধ হয়ে যাবে। এবার তুমি কি করবে তুমি ঠিক করে নাও, একটা কাজও ঠিকঠাক মতো হচ্ছে না। তখন বিন্দা বলে, আপনারা চিন্তা করবেন না, ওই রাঙাকে আমি চিরতরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তখন লোকটা বলে, কি করবে সেটা তোমার ব্যাপার। এই বলে ফোন রেখে দিলেই তখন বিন্দা বলে, কি, বিহু এবারও কাজটা করতে পারলো না? ওই রাঙার জন্য, রাঙাকে তো এবার মরতেই হবে, মরতেই হবে তোকে রাঙা। তারপরে দেখা যাবে সৌকার্য আর রাঙা মিলে বিহুকে নিয়ে আসে। তখন সৌকার্য বলে, দেখুন আঙ্কেল, ওকে একদম ধরে নিয়ে এসেছি। তখনই বিহু বলে, তুই এরকম করছিস কেন? তখন রাঙা বলে, দেখ, তোর জন্য কত কি রান্না করা হয়েছে, তুই না থাকলে কি হয়, সবাই মিলে আমরা একসঙ্গে খাবো, বুঝতে পেরেছিস? তখন বিহু বলে, আপনারা খান না, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। তখনই একলব্য বলে, আচ্ছা বিহু, তুই এইভাবে কেন কথা বলছিস? বস, বস তুই, তোর জন্য তো কত কিছু রান্না হয়েছে। তখন সৌকার্য বলে, দেখ না, কত কিছু রান্না হয়েছে। আর তুই তো সেখানে নাকি সম্বর্ধনাও পেয়েছিস। তখন রাঙা বলে, হ্যাঁ রে, আমার সঙ্গে সঙ্গে গাছবুড়ি ওকেও খুব আশীর্বাদ করেছে, বলেছে অনেক বড় হ। নে বিহু, এবার খেতে বস। তারপরে বিহুকে বসিয়ে দেয় রাঙা। তারপরে দেখা যাবে বিহুকে খাবার বেড়ে দিলে বিহু কিছুই বলে না, চুপ করে বসে আছে। তখন একলব্য বলে, রাঙা, দাও তোমার হাতে রান্না, কতদিন আমি খাই না, কত মিস করেছি। তখন সৌকার্য এই কথা শুনে ভীষণ খুশি হয়। ওইদিকে বিহু
চুপ করে আছে। তারপরে রাঙা একলব্যকেও খাবার দিয়ে দেয়। তখন একলব্য খেয়ে বলে, "এতদিন তোমার হাতের রান্নাটা মিস করেছি। বিহু, আয় তোকে আমি খাইয়ে দেই।" এই বলেই বিহুকে খাইয়ে দেয় একলব্য। যা দেখে রাঙা ভীষণ খুশি হয়। তারপর একলব্য বলে, "নে, এবার তুই নিজের হাতে খা।" তখন বিহু খেতে থাকে। তারপর সৌকার্য বলে, "বিহু, তুই কত স্বার্থপর রে! তোকে আমি নিয়ে আসলাম। তোর জন্য এত আয়োজন। অথচ তুই একা, একা খেয়ে যাচ্ছিস। আমাকে একটু বলছিসও না যে, 'খা, বসে পড়।'" তখনই বিহু বলে, "কেন? আমি বলব কেন? তুই খেয়ে নিতে পারিস না? তুই খেয়ে নে, বস।" তারপরে সৌকার্যকে রাঙা বসিয়ে দেয় আর বলে, "আমি দিচ্ছি তোমাকে বাবা খাবার।" তখন সৌকার্য খেয়ে বলে, "আন্টি, খাবারটা যা হয়েছে না, কি বলবো?" তখনই বৃন্দা সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে থাকে। এভাবে সৌকার্যর আধিক্যতা, তারপরে রাঙার কাণ্ড, তখন সেখানে মৌসুমী চলে আসে। আর মৌসুমীর উপর রেগে যায় বৃন্দা। তারপরে মৌসুমীকে সেখান থেকে নিয়ে চলে যায় বৃন্দা। এদিকে একলব্য বলে, "বিহু, তোর মায়ের হাতের রান্না খেয়ে কেমন লাগছে বলতো?" তখন তো বিহু কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে বৃন্দা মৌসুমীকে বলে, "আচ্ছা মৌসুমী, কি করছো তুমি বলো তো? কি করছো? দেখছো তুমি মেয়েটা আগে বশ করছে নিজের মেয়েকে, তারপরে মেয়েটাকে কেড়ে নেবে, তারপর তোমার কাছ থেকে একলব্যকেও কেড়ে নেবে। তুমি সেটা বুঝতে পারছো না? তুমি কি এই বাড়ি থেকে চলে যাওয়ার পরিকল্পনা করছো? তাহলে বলো, তাহলে এই বাড়ি থেকে চারটি পেঁচটা গোল করে তারপরে তুমি বেরিয়ে যাও। তোমার না এখানে থাকার কোনো দরকার নেই। হাতে তুড়ি মেরে ওই মেয়েটা তোমাকে মাত করে দিচ্ছে। তোমার একলব্যকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। তুমি বুঝতে পারছো না? আর তোমার এতটুকু শক্তি নেই? তুমি কিচ্ছু করতে পারছো না? ওই মেয়েটাকে আটকাতে পারছো না? আমি তো ভাবতে পারছি না মৌসুমী, যে তুমি নিজের সংসার বাঁচানোর জন্য তুমি নিজে কিছু করবে না।" তখন মৌসুমী কাঁদতে থাকে আর বলে, "আমি দিদিভাই কি করব? কি করব বলো তো?" তখন বৃন্দা বলে, "কি করবে মানে? তুমি একলব্যর বউ। তুমি কি সেটা ভুলে গেছো? আর তুমি বলছো যে তুমি কি করবে?" তখনই মৌসুমী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বৃন্দা বলে, "শোনো, তোমাকে আমি এই বাড়িতে বউ করে এনেছিলাম। আর তাছাড়া একসঙ্গে ২ বউয়ের সঙ্গে তো আর সংসার করা যায় না। তাই একলব্য কিন্তু ওই রাঙাকে বেছে নেবে। কারণ তোমার প্রতি একলব্যর কোনো ফিলিংস নেই, কোনো ভালোবাসা তৈরি হয়নি। ওই রাঙার প্রতি হয়েছে। তাই তোমাকে চেষ্টা করতে হবে।" তখনই মৌসুমী কাঁদতে থাকে আর বলে, "কি করে করব? আমাকে তো এই বাড়িতে সবাই আশ্রিতা হিসেবেই ট্রিট করে। আমি তো একলব্য বসুর বউ ঠিক আছে। শুধু দিদিভাই তুমি চেয়েছিলে বলেই আমাকে এ বাড়িতে বউ করে এনেছিলে। না হলে আমি তো এই বাড়িতে আসতেই পারতাম না। আর একলব্য বসু আমাকে তো কোনোদিনও তার জায়গাই দেয়নি। স্ত্রীর মর্যাদাই দেয়নি। তাহলে আমি কি করে জায়গাটা কেড়ে নেব বলো তো?" তখন বৃন্দা বলে, "শোনো মৌসুমী, তুমি একলব্যর বউ। তাই তোমার কাছে এটা এখনো সুযোগ আছে। তুমি বলতে পারবে যে, 'আমি একলব্যর স্ত্রী। আমি থাকতে মহিলা এই বাড়িতে থাকতে পারে না। তাই এই মহিলাকে আপনারা বের করে দিন।' তখনই মৌসুমী বলে, "এতটা সহজ হবে দিদিভাই ওই মহিলাকে বের করা?" তখন বৃন্দা বলে, "আমি জানি এতটা সহজ হবে না। তবে তোমাকে করতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে। না হলে কিন্তু এই বাড়ি থেকে আর একলব্য জীবন থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে মৌসুমী। তুমি বুঝতে পারছো না? রাঙার ক্ষমতা কিন্তু অনেক বেশি। রাঙাকে একলব্য ভালোবাসে। আর তাছাড়া এই মেয়েটা যদি রাঙামতি নাও হয়, তাও কিন্তু একলব্য ওকেই ভালোবাসবে। কারণ ও রাঙার মতো দেখতে।" তখন মৌসুমী বলে, "কিন্তু দিদিভাই আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না।" তখনই বৃন্দা বলে, "শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে, যেটা তুমি শুনলে কাজ করবে। আর তুমি সারা জীবনের জন্য ওই মেয়েটাকে বের করে দিতে পারবে।" তখন মৌসুমী বলে, "কি?" তখনই বৃন্দা মৌসুমীকে কিছু একটা প্ল্যান বলে দেয়। তখন তো মৌসুমী এই কথা শুনে বলে, "এত বড় রিস্ক নেব? যদি কিছু হয়ে যায় দিদিভাই?" তখন বৃন্দা বলে, "কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি চিন্তা করো না। একটু তো রিস্ক নিতেই হবে। তোমাকে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করতে পারলে তুমি দেখবে সবকিছু তোমার হাতে। ওই প্রমিতা আর নবারুণ বসু নিজেরাই ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুমি যদি কাজটা ঠিকঠাক মতো করতে পারো। তাই তোমাকে কাজটা করতেই হবে।" তারপরে দেখা যাবে সকালবেলায় সবাই একসঙ্গে খেতে বসেছে। এদিকে সবাই তো ভীষণ খুশি যে বিহুর সঙ্গে সবাই খেলা দেখতে যাবে। বিহু যখন ইন্টারন্যাশনাল খেলতে যাবে, তখন একলব্য বলে, "আমি তো আগেই চলে যাব গাড়ি ভাড়া করে। আমি কিন্তু পরে যাব না।" তখন পাঞ্চেরি বলে, "হ্যাঁ, আমরা সবাই যাব বিহু। আর রাঙা, তুইও কিন্তু যাবি।" তখনই বোম বলে, "রাঙা কাকি, তুমি বিহুর সঙ্গে একসঙ্গে থাকবে। আমরা তো আর সবাই ভিতরে থাকতে পারবো না।" তখন রাঙা বলে, "ঠিক আছে।" তারপরে দেখা যাবে বিহু বলে ওঠে, "আমি কিন্তু বাবা এখনো কোনো কিছু ঠিক করিনি। আমি কি করব?" তখন একলব্য বলে, "মানে? তুমি কিছু ঠিক করোনি মানে? এটা কেমন কথা? বিহু, তোমার সামনে খেলা আর তুমি ঠিক জিতবে।" তখন বিহু বলে, "আগে আমি বড় জেম্মাকে জিজ্ঞাসা করব। তারপরে বড় জেম্মা যা বলবে তাই শুনবো।" তখনই সভ্য বলে, "হ্যাঁ, হ্যাঁ, তোর বড় জেম্মা থেকে পারমিশন নিয়ে নিস। না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে।" তখন রাঙা বলে, "তোর বড় জেম্মাও তোকে পারমিশন না দিলেও তুই খেলতে যাবি।" তখন বিহু বলে, "কি বলছেন বলুন তো? কেন এসব কথাগুলো বলছেন?" তখন পাঞ্চেরি বলে, "আচ্ছা চুপ কর না বিহু। ঠিকই তো বলেছে। রাঙা তোর মা। রাঙা তো একটা অধিকার আছে।" তখনই অঙ্কুর সবার জন্য জিলিপি নিয়ে আসে। তারপর রাঙা বলে,
বৃন্দা বসু কোথায়? বৃন্দা বসুরও তো এখানে থাকা দরকার। সবাই আমরা বিহুর খেলা নিয়ে এত উৎসাহ, ওনারও তো উৎসাহ দেওয়া দরকার। এই বলেই বৃন্দাকে ডাকতে থাকে রাঙা। তখন বৃন্দা নেমে আসার এসে বলে, কেন ডাকছো আমাকে? তখন রাঙা বলে, আসলে বিহু তো তোর কথা ছাড়া কিছুতেই কোনো কিছু করতে পারছে না। আমরা বিহুর খেলা নিয়ে এতটা এক্সাইটেড, এতটা উৎসাহ দেখাচ্ছি, সবাই হইচই করছি। আর তুই না বললে তো নাকি বিহু যাবেই না। তাই তুইও বল যে বিহু খেলতে যাবে। তখনই বৃন্দা এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ বড় বৌদি, তুমি বলো না যে ও যাবে, তাহলেই বিহু যাবে। তোমার কথা ছাড়া তো আর বিহু কিছু করে না। তখন বৃন্দা বলে, বিহু অ্যাডাল্ট, বিহু বড় হয়ে গেছে, বিহু সিদ্ধান্ত তো বিহুই নিতে পারে, বিহু কি করবে না করবে বিহু ঠিক করবে। তখন বিহু মনে মনে বলে, বড় জেম্মার কথাটা রাখতে পারিনি, সেজন্য হয়তো বড় জেম্মা রেগে আছে। ওইদিকে মৌসুমী আসে আর এসেই বলে রাঙাকে, তুমি না ওকে খাবারটা দিয়ে দাও, আমার শরীরটা তো ভালো নয়, তাই আমি খাবারটা দিতে পারবো না। তখন রাঙা বলে, ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তখনই মৌসুমী বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে শুয়ে থাকছি। তখন রাঙা বলে, ঠিক আছে, তোর জন্য আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। ওইদিকে বৃন্দা ভীষণ খুশি মনে মনে যে রাঙা দেখ আজকে তোর কপালে কি আছে, তুই ফাঁসবি।